চলুন এবার ফাঁকায় ফাঁকায় ঘুরে আসি গোয়া। গোয়া ভারতের সবচেয়ে জনপ্রিয় বিচ ডেস্টিনেশন। তবে এখানে ভিড় শুরু হয় নভেম্বর মাস থেকে, আর ভিড় থাকে প্রায় এপ্রিল মাস অবধি। আমি নভেম্বর মাসে গোয়া এসেছিলাম ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে, আর এর পোস্টও আমি দিয়েছি, ইউটিউবের আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এই সময় অনেক বিদেশিরা এখানে আসেন ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য। তবে এবারে খুব বেশি ভিড় চোখে পড়েনি। প্র্যাকটিক্যালি এই নভেম্বর মাস থেকেই শুরু হয় গোয়াতে ট্যুরিস্টদের, বিশেষত ফরেন ট্যুরিস্টদের আসা যাওয়া। তবে এখনো গোয়া মোটামুটি ফাঁকা আছে, মানে একটু কম খরচে থাকা আর ঘোরা যাবে। গোয়ার রাজধানী পানাজি। চলুন প্রথম পর্বে আমরা পানাজির আশেপাশে ঘুরে দেখাবো, তারপর যাব নর্থ গোয়া, আর শেষে সাউথ গোয়া। গোয়ার দুটো এয়ারপোর্ট আছে। আমি এসেছি ডাবলিমে, এখান থেকে পানাজির দূরত্ব 25 কিলোমিটার, আর মোপা এয়ারপোর্ট 43 কিলোমিটার, যেটা নর্থ গোয়াতে। নমস্কার, আর একটা পর্ব শুরু হচ্ছে। তবে এবারের পর্ব আর বিদেশ নিয়ে নয়, দেশ নিয়ে। দেশেরই এক বিখ্যাত জায়গা গোয়াকে নিয়ে। তো আমার যাত্রা আজ থেকেই শুরু হচ্ছে। ওটা গোয়া এয়ারপোর্ট। এবার আমাকে একটা গাড়ি ধরতে হবে হোটেলে যাওয়ার জন্যে। গোয়াতে আমি অনেকবার এসেছি, তবে একটা ব্যাপার আমার ভালো লাগেনি, সেটা হলো এখানকার পরিবহন ব্যবস্থা। ভারতের অন্যান্য শহরের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল আর সহজলভ্য নয়। ওলা বা উবের না থাকাতে ট্যাক্সিরা চড়া রেট হাঁকায়, আর এটা গোয়ার ট্রাভেলারদের কাছে একটা ডাউনসাইড। আমি চলে এসেছি ওল্ড গোয়াতে। এখানে আমার হোটেল এই ওল্ড গোয়ার পর্তুগিজ কলোনির মধ্যে। এটা খুবই ট্যুরিস্ট ফ্রেন্ডলি জায়গা। আমি অনেকবার এখানে এসেছি। ওল্ড গোয়াকে এরা বলে ভেলা গোয়া, যার পত্তন হয় 1510 সালে পর্তুগিজদের হাতে। এটা পর্তুগিজ ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল, তাই ওল্ড গোয়ার বিখ্যাত এখানকার পর্তুগিজ কলোনি, চার্চ, মিউজিয়াম, হেরিটেজ বিল্ডিং, যেগুলো ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এখন আমি এসেছি ইম্যাকুলেট কনসেপশন চার্চে। এটা গোয়া শহরের একেবারে মাঝখানে অবস্থিত, আর এটা গোয়ার সবচেয়ে পুরনো চার্চ। 1541 সালে এটা তৈরি শুরু হয়, আর 1609 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটা গোয়ার যে 7টি চার্চ ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত তার মধ্যে অন্যতম। পর্তুগিজ বারোক স্টাইলে তৈরি করা এই চার্চ একটা টিলা পাহাড়ের ওপর, যেখান থেকে শহরের দৃশ্য খুব সুন্দর দেখা যায়। প্রচুর লোক সমাগম হয় এখানে, আর ছবি তোলার জন্য খুব আদর্শ জায়গা। আমাদের এবারের গন্তব্য গোয়ার এক বিখ্যাত টেম্পল, যেটা সেন্ট্রাল গোয়াতেই অবস্থিত, আর গোয়ার পানাজি থেকে 21 কিলোমিটার দূরে এই মন্দির। আপনারা 10 টাকা বাস ভাড়া করে যেতে পারেন, বা গাড়ি করে বা অটো রিক্সা করেও যেতে পারেন। তো এই মন্দিরের একটা বিশেষত্ব আছে, যদিও এটা খুব পুরনো মন্দির, 1560 সালের মন্দির। আর এই মন্দিরটা লতা মঙ্গেশকরদের ফ্যামিলির সঙ্গে দীর্ঘ 400-500 বছর ধরে এই মন্দিরে জড়িত। মন্দিরে ঢোকার মুহূর্তেই একটা দেখতে পাবেন 7তলা আলোক স্তম্ভ। এটা ভারতবর্ষের অনেক জায়গায় দেখতে পাবেন এই ধরনের মন্দির। আর তার পাশেই রয়েছে শিবের মন্দির, শ্রী মঙ্গেশী টেম্পল। যদিও চলিত কথা এটাকে মঙ্গেশ টেম্পল বলা হয়, কিন্তু আসলে নামটা হচ্ছে শ্রী মঙ্গেশী টেম্পল। আর আশেপাশে বাজারও রয়েছে। বাজারে প্রচুর জিনিসপত্র, পূজার সামগ্রী ছাড়াও আরও একটা জিনিস পাওয়া যায়, সেটা খুব বিখ্যাত, সেটা হচ্ছে কাজু। তো আপনারা যদি কাজু কিনতে চান, এখান থেকে অবশ্যই সস্তায় কাজু কিনতে পারবেন।
ये लीजिए सर, डेंटिस्ट का दूध। ना हमको तो छिलका वाला ये चाहिए। लीजिए छिलके वाला। ठीक है, तो ये कितना है और ये कितना है? एक इसमें ये आएगा, अपना आएगा 580 का, बिग साइज 580 का, वो 430 का, और ये छोटा साइज का आएगा एक। इसमें क्या आप लोग ये करते हैं खाना, कुछ ये बनाते हैं काजू से, ना ऐसे ही खाते हैं इसको? नहीं, डायरेक्ट इसको ओपन करके खाना पड़ेगा। हाँ वो तो जानते ही हैं। हाँ, और उसमें आपको क्या, उसमें कुछ रसोई बनाने के लिए ये अच्छा है क्या? हाँ, रसोई बना सकते हो, ये भी खा भी सकते हो, रसोई बना सकते हो। अच्छा। लेकिन इस छिलके को ओपन करना पड़ेगा। এবার এখান থেকে চলে যাব 10 কিলোমিটার দূরে গোয়ার আর একটা বিখ্যাত চার্চ দেখার জন্য, যার নাম বম জেসাস। এটাও ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্গত। এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের নশ্বর দেহাবশেষ রাখা আছে, আর 400 বছর ধরে সংরক্ষিত আছে। এটা খ্রিস্টানদের এক পবিত্র তীর্থস্থান হিসেবে গণ্য করা হয়। প্রত্যেক 12 বছর অন্তর এই দেহ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রচুর ভিড় হয় এটা দেখার জন্য। আর সাধারণ সময়েও এটা গোয়ার একটা বড় অ্যাট্রাকশন, প্রচুর লোকজন আসে। আর বেশ বড় এই চার্চ, অনেক কিছু দেখার আছে, ভেতরে একটা মিউজিয়ামও আছে। আশেপাশটাও বেশ ফাঁকা, পরিবেশ ভারী সুন্দর। এখন এসছি মান্ডবী নদীর ধারে। এটা মান্ডবী ক্রুজ। কাতারে কাতারে লোক দেখতে পাচ্ছেন, এটা সবাই যাবে ক্রুজে। তো আমারও ইচ্ছা আছে একটু ক্রুজে যাওয়ার। 6টায় থেকে 1.5 ঘন্টার ক্রুজ, 700 টাকা ভাড়া। তবে এখানে নানা রকম বোট আছে, 3 ঘন্টারও আছে, 1.5 ঘন্টারও আছে, লাক্সারি আছে। এইটা হচ্ছে গোয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্রিপ, আর প্রচুর এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আগে একটা গোয়া ট্যুরিজমের ছিল, এখন আর ট্যুরিজমের নেই, এগুলোকে প্রাইভেটে দিয়ে দিয়েছে। Again, I tell louder this time. I said good evening everyone. Well, that was pretty awesome. Well, ladies and gentlemen, I'm your host and your host for today's beautiful evening, Mr. Vinod Damani. I would like to give you all a warm welcome on Capital Cruise. आप सभी को हमारी तरफ से कैपिटल क्रूज में हार्दिक स्वागत करते हैं। Dance performance from our side known as Kotti Fugri. जैसे कि आप सभी लोगों को पता है, गोवा से फेमस फॉर कोकोनट ट्रीज एंड ऑल. We use coconut in our prom curries and deserts like bebinka and dodon. In this dance, our dancers are gonna perform with the coconut shells. Can I see your clapping hands for dancing bars? So that I saw swagat ho jao. এখন এসছি ডোনা পাওলা। ঢোকার মুখেই টিকিট কাউন্টার আছে, 50 টাকার টিকিট কাটতে হবে। তো এই ডোনা পাওলাকে নিয়ে একটা কাহিনী আছে। এটা হচ্ছে ডোনা খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। তো তার সঙ্গে
একটি ছেলের প্রেম হয়ে যায় যে বোধহয় এখানকার ফিশারম্যান, কিন্তু ডোনা পাওলার বাড়িতে তাকে পছন্দ হয় না। তো আলটিমেটলি একটা সুইসাইড করে, এইরকম একটা ব্যাপার। হ্যাং আউট করার জায়গায় একটা গল্প থাকলে তো সেটা আরও পপুলার হয়ে যায়। তবে এটা একটা আইকনিক জায়গা, সবাই আসেন, গোয়া যারা বেড়াতে আসেন তারা সবাই আসেন। এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গোয়াতে পড়ে। তবে আজকে সূর্যাস্তের খুব একটা জোর নেই, কারণ চারিদিকে একটু কুয়াশা আছে, সেই জন্যে। তো এখন যা দেখা যাবে, পরে কিছু ভালো যা দেখা যাবে বলে মনে হচ্ছে না, কারণ অলরেডি সূর্য খুব ডাল হয়ে গেছে। এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পাইস গার্ডেন, সেটাও দেখাবো আপনাদের। সেটা একটু দূরে, 30 কিলোমিটার মতো দূর ওটা, কিন্তু ওটাও সেন্ট্রালেই পড়ে। ডোনা পাওলা থেকে পাঞ্জিম যাওয়ার পথেই পড়বে মিরামার বিচ। তো মিরামার বিচ আমি আগেও এসেছি, আমার কাছে তোলা আছে, ওটা দেখাবো। কিন্তু এখন সূর্যাস্ত হচ্ছে। এই বিচটা একটু কি বলবো, হাঁটতে বেশি হয়, একেবারে শহরের বিচ তো। যাই হোক, সূর্যের একটু রং এসে গেছে, যেটা ভাবছিলাম যে সূর্যের রংটা দেখতে পাওয়া যাবে না, তো এখন দেখছি সূর্যের রংটা ভালোই দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই ব্রিজ চওড়ায় অনেক বেশি, অনেকটা হাঁটতে হয়, তবে ফ্ল্যাট বিচ। আর এই বিচে দেখছেন ওই এগুলো হচ্ছে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস আছে, ডলফিন ক্রুজও আছে। তবে এই ডলফিনটা ভীষণ সিজনাল, সবাই বলে যে ডলফিন, কিন্তু ডলফিনটাকে দেখতে পাওয়া খুব ডিফিকাল্ট। আর ওখানে লেখাই রয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে সব জায়গায়। এই মিরামার বিচেও রাত্রিবেলা সিনেমা দেখানো হয়। এইখানটা দেখছেন যে যেটা মতো করা রয়েছে, এখানে রাত্রিরে একটা স্ক্রিন টাঙিয়ে দেওয়া হবে। ওই যে সরি, স্ক্রিনটা রয়েছে, এই বড় স্ক্রিনে রাত্রিবেলা সিনেমা দেখানো হবে। রাস্তা বেশ খারাপ। তো এখন এসছি একটা স্পাইস গার্ডেনে। এটা গোয়ার একটা আইকন বলতে পারেন, প্রচুর স্পাইস গার্ডেন আছে এখানে, বেড়াতে আসা যায়। আর এখানে টিকিটও আছে একটা, 500 টাকার টিকিট। তার মধ্যে এরা একটা লাঞ্চ দেয়, সেটা হলো এদের হোম গ্রোন ফুড, ওরা করে। পুরো গার্ডেনটা দেখতে পাচ্ছেন, ভারী সুন্দর। আর এর মধ্যে বিভিন্ন রকমের স্পাইস, ডালচিনি, এলাচ, লবঙ্গ থেকে শুরু করে ভ্যানিলা, পৃথিবীর যত রকম স্পাইস আছে সব এখানে। হ্যালো, থ্যাংক ইউ। তো একটু ওয়েলকাম। তো আমি গতবার যখন এসেছিলাম স্পাইস গার্ডেনে, তখন আমার কাঁধে এক মগ জল দেওয়া হয়েছিল, একটা ওই হাতার মতো করে 1 হাতা জল দিয়েছিল। व्हाट इज दिस? क्या है ये? लेमन ग्रास। अच्छा अच्छा। पहले क्या करना है, घूमना है, लंच करना है सर। लंच उस तरफ है, लंच करके वापस ले आना है, ऐसे गाइड मिलेगी। ये क्या लेमन ग्रास विद ग्रीन ट्री और लेमन ग्रास, इलायची और अदरक ऐसे। और लेमन ग्रास, इलायची और अदरक। अच्छा, इलायची अदरक। सर्दी, खांसी, माइग्रेन है, बस। दिस इज ऑल योर होम ग्रोन प्रोडक्ट हियर? स्पाइस प्लांटेशन। सब स्पाइस प्लांटेशन। यही है आपका पूरा स्पाइस प्लांटेशन? ভালোই লাগছে। লেমন গ্রাস আমি খুব ইউজ করি রান্না করার জন্য, কলকাতায় পাওয়া যায়, এটা থাই রান্নাতে খুব কাজে লাগে। আর গলাটা ভারী সুন্দর পরিষ্কার হয়ে যায়। চলুন, অনেক দেরি হয়ে গেছে, লাঞ্চ করে একটু ঘুরতে হবে। লাঞ্চ ইজ হিয়ার? লাঞ্চ ইজ হিয়ার, Lunch is over here. That side also and over here also. ওকে। তো ভেজ নন ভেজ দুটোই আছে, আমি জানি না। ভেজটা তো অর্গ্যানিক হলো, এদের বাগানে তৈরি হয়, নন ভেজ এদের বাগানে তৈরি হয় কিনা জানি না। ও, এখানে সব রকমের ব্যবস্থা আছে মনে হচ্ছে। দিস ইজ স্যালাড? Yes. স্যালাড, রাইস, and this is dal. This one? Cabbage, cooked cabbage. Cook cabbage. This one? Fried. Biryani. This one? Chickpea. Chickpeas.
mixed vegetable, fried potato, papad, pickle, sweet rice and coca. ওকে ওকে বিস্তর জিনিস আছে, কোনটা খেয়ে কি করা যায় দেখি। পুরো ভেজ এদিকটা, আরও অনেক কিছু আছে। আগে যা নিয়েছি শেষ করি, তারপরে অন্যটা নেব। তবে এইটা কোকাম, এটা এদের এক ধরনের ফল যার জুস দিয়ে একটা ডাইজেস্টিভ বানায়, খেলে খুব তাড়াতাড়ি হয়। আর তো সব তরকারি আছে, এগুলো জানা। এটা ক্যাবেজের তরকারি, ক্যাবেজের স্যালাড, আরও বিরিয়ানি টিরিয়ানি কী সব আছে, আমি এখনও নিতে দেখি, আগে শেষ করি তারপরে নেব। খাওয়া দাওয়ার পর শুরু হয়েছে একটা গাইডেড ট্যুর। এবার ওরা বাগান দেখাতে নিয়ে যাবে আমাদের। ये यहाँ का नंदनवन का एक ट्रेडिशन है। तो उसके बाद यहाँ पर है हमारा ब्लैक पेपर है। ब्लैक पेपर एक्चुअली वो काली मिरी बोलते हैं ना। आता है इसमें। बताता है। हाँ, करी पत्ता। और ऑयल में हम जब फ्राई करते हैं ना, ऑयल के साथ खाते हैं, तब उसका कोलेस्ट्रॉल खत्म होता है। कोलेस्ट्रॉल के लिए बहुत अच्छा है। 4-5 से होता है। ये बाहर का कवर है ना इसका, इसका हम पिकल बनाते हैं। और इनसाइड है ये आपको जावित्री पता है ना, वो रेड वाली जायत्री, वो गरम मसाले में यूज करते हैं वो वाला। और जायफल, जायफल हमारे मतलब बॉडी पेन रहता है, एथराइटिस स्पॉन्डिलाइटिस का प्रॉब्लम्स वगैरह रहता है ना, उसमें क्या करते हैं, ये थोड़ा क्रश करके वो सिनेमन पता है आपको, सिनेमन दालचीनी और कोकोनट ऑयल, वो सभी मिक्स करके उनका ऑयल बॉडी को रब करते हैं। उसमें आपका पेन स्वेलिंग सब कुछ खत्म होता है। मिक्स करके पियोगे ना, तभी आपको उसका मतलब एडवांटेजेस होता है। क्योंकि का पता है आपको, ये हमारा वेनिला का पौधा है। एक्चुअली ये वेनिला है, मैक्सिको मेडागास्कर में एक्चुअली होता है ये। इसका जब सीजन रहता है ना, उसको फ्लावर्स होते हैं और ऐसी फ्रेंच बीन पॉड आती है उसको। ये वाली हमारी हरी इलायची है। हरी इलायची हमको नीचे मिलती है, उसके रूट्स रहता है ना, वहाँ से बाहर निकलती है वो हरी इलायची। ये वाला हमारा लवंग है। लवंग एक्चुअली हम बाजार में खरीदते हैं ना, ये ब्राउन कलर के देख के खरीदना चाहिए। ये वाली ये ब्राउन कलर। यहाँ पर हम लोग कैशू फेनिक का फर्मेंटेशन करते हैं। एक बार बोलिए। ये जमैकन पेपर, ऑल टाइप्स ऑफ स्पाइस बोलते हैं ना, ऑल टाइप्स ऑफ तेज पत्ता, मतलब इसमें आपको 5 मसाले की खुशबू आ जाएगी। ये दालचीनी का पौधा है, ये वाला दालचीनी है। क्या है इसमें? इसके ओके, लेवेंडर और सिट्रोनेला, माने लेमन ग्रास टाइप का। इसमें क्या होता है? रिलैक्स। ओके, ना थैंक यू। ল্যাভেন্ডার অ্যান্ড সিট্রোনেলা মানে লেমন গ্রাসেরই একটা ভ্যারাইটি। স্পাইস গার্ডেন দেখা হয়ে গেল। দেখে একটা জিনিস বুঝতে পারলাম, এইখানে যদি চিরস্থায়ীভাবে থাকা যায় তাহলে কোনো রোগ হবে না, আর সব রোগের ওষুধও এখানে রয়েছে। সুতরাং এটা একটাকে আমি কি বলবো, এটা ন্যাচারাল হসপিটাল বলতে পারি বা হিলিং হোম বলতে পারি। চলুন, জলপ্রপাত দেখা হলো, গার্ডেন দেখা হলো, এবার একটু বিচে যাই। গোয়াতে এসে এখন এসছি গোয়ার একদম এই পানাজির একদম টপে। এই সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে চলে যাবে, একদম চলে যাবে আমার ফিল্ম ফেস্টিভ্যালে। আর এই জায়গাটা একটুখানি চার্চ আছে, তারপরে একটা ক্রিমেটোরিয়াম আছে, একটা গভর্নমেন্ট সেন্টার ফর দ্য আর্টস আছে।
তো এখানে ফিল্ম ফেস্টিভ্যালের একটা ভেনিউ আছে, ভেনিউয়ে যাব আর পুরো জায়গাটা একটু দেখাবো। একটা ব্লুবেরি অ্যালমন্ড কেক আর একটা কাপুচিনো 400 টাকা। তবে এখানে তো সব ফরেনাররা আসেন, ন্যাচারালি একটু হাই প্রাইস দিতেই হবে। এইটা গোয়ার আর একটা আকর্ষণ, ক্যাসিনো, ডেলটিন রয়্যাল ক্যাসিনো। ভারতবর্ষে মাত্র 3টে রাজ্যেই ক্যাসিনোর পারমিশন আছে, একটা এই গোয়াতে, একটা দামানে, আর একটা হচ্ছে সিকিমে। তো যাই হোক, 1000 টাকার যদি আপনি কেনেন তাহলে 2200 টাকার ওরা দেবে, ভাউচার দেবে। তার মানে কত লাভ ভেবে দেখুন, 1:1 ফ্রি। কোনো ছবি তোলার কোনো অপশান নেই, মানে যে আপনি যেখানে গেমিং আছে সেখানে কোনো ছবি নেই। এই লঞ্চে যেতে যেতে আর রেস্টুরেন্টে আপনি ছবি তুলতে পারবেন, আর কোনো রকম ছবি অ্যালাউড নয়। তো যাই হোক, আমার তো কোম্পানির পয়সায় আমি এসেছি, কোম্পানি অবশ্য আমাদের খাওয়া দাওয়া ফ্রি। গেমিং যদি করি আমাকে এই 1000 টাকায় 2200 টাকা দেবে। তো যাই হোক, আমরা একটুখানি গিয়ে ওই নাচ টাচ দেখে একটু ছবি টবি তুলে চলে আসবো। গেমিং করার আমার কোনো ইচ্ছে নেই।